কুরবানি করে বাকি আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিজুরুহা ওয়া আশআরিহা ওয়া আযলামিহা। আল্লাহ রাসূল বলেছেন তুমি কুরবানি করেছো আমার জন্য, আমার তো কোনো লাভ নাই। তুমি 1 লক্ষ টাকা কুরবানি করলা, বুঝতে পাইলা তুমি সব কিছু উপভোগ করলা, আমার তো কোনো লাভ নাই। সব তো তোমার সম্পূর্ণ লাভ, আল্লাহ কোনো লাভ আছে? লাভ তো তোমার। কুরবানি করেছো আল্লাহর জন্য, আল্লাহ রাসূল বলেছেন বিজুরুহা, এই কুরবানি গরুর পশুর শিং এবং পশম এবং কুরবানি গরুর খুর যে রয়েছে, এই গরুগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বল, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামতের কথা! এটা সব বলে বলছেন, সব কিছু পেয়ে গেছেন। আবার আমরা কুরবানি গরুর পশুর খুরটা, আবার শিং, এটা খাইতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। এটাও আবার আপনার মুমিন বান্দার নেকির পাল্লায় ওজন দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের কথা! তাহলে বান্দা যখন এই ফজিলতের দিকে, লাভের দিকে লক্ষ্য করে যদি কুরবানি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে অবস্থান করেছেন, কোন সময় 10 বছরে কোন সময় আল্লাহ রাসূলের কুরবানি পরিত্যাগ করে নাই, কুরবানি ছাড়ে নাই। কথা বলেছে, আল্লাহ রাসূল মদিনাতে 10 বছর ছিলেন, এই 10 বছরে কোন সময় আল্লাহ রাসূল কুরবানি ত্যাগ করে নাই, ছাড়ে নাই। তা আমি নবীর উম্মত, তা আমার এতটুকু একটা বছর বুঝাইয়ে আমি কুরবানির জন্য প্রস্তুত গ্রহণ করতে পারি না। আমার জীবন দশায় গেল না, 50 বছর গেল, 40 বছর গেল, আমি কুরবানি দেওয়ার সুযোগ পেলাম না, চেষ্টাও করলাম না, এভাবে আমি কাটাই দিলাম। না ভাই, এরকম করবো কেন? আমি ভাই চেষ্টা করি, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি যে কুরবানি যেন দিতে পারি। আমি 1 লক্ষ টাকা দেওয়া কুরবানি খরচ না, 50,000 টাকা দেওয়া কুরবানি দেওয়া আপনার সমর্থ অনুযায়ী, আপনি সমর্থ অনুযায়ী ছাগল আনছেন, দেন আল্লাহ রাস্তায়, কুরবানি করার উদ্দেশ্য আল্লাহ রাস্তায়। তুমি কত টাকা আনলা,